এক একটি ইট যেন এক একটি ইতিহাস। তবে আজ এভাবেই প্রত্যেকটি ইট এখান থেকে খুলে ফেলা হচ্ছে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংস্কার করার মতো এখন কি কাজ আছে? আমরা কি 14 আগস্টে চলে এসেছি? আমরা কি 14 আগস্টের কাছাকাছি দাঁড়িয়ে আছি? বা আগামী মাসে কি 14 আগস্ট, 14 ডিসেম্বর বা এমন কোনো ঘটনা ঘটছে যেটার কারণে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধিকার, সার্বভৌমত্ব এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট কোনো ঘটনা হতে পারে বা কোনো কর্মসূচি হতে পারে? শহীদ বুদ্ধিজীবীতে কি আমাদের কোনো উপদেষ্টা যাবেন, প্রধান উপদেষ্টা যাবেন? কি হবে? কোনো তো বিশেষ কারণ নাই, তাহলে হুট করে এটা ভাঙছিল কেন? যখন ভাঙা হচ্ছিল তখন কিন্তু গণমাধ্যমকে কেউ কিছু বলতে পারছিল না। যখন গণমাধ্যমে আসলো যে ভেঙে ফেলা হচ্ছে, তখন তারা তাদের বক্তব্যে বললো যে ভেঙে ফেলা হচ্ছে না, এটা মূলত ওই স্ট্রাকচারটাকে মেনটেন করে সংস্কার হচ্ছে। আপনারা সংস্কার করবেন, আপনাদের যে কর্মকর্তা কর্মচারী যারা তারা জানে না, হুট করে এমন পদক্ষেপ কেন? দেখেন, জাতীয় স্মৃতিসৌধ থেকে শুরু করে প্রতিটি সৌধ আমাদের হৃদয়ের মণিকোঠায় অবস্থান করে। দেখবেন যে মন কখনো কিন্তু টিকিট কেটে কোথাও যেতে চায় না বা যেতে হয় না। মন যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারে। আমি চাইলে এখন আমার মন চলে যেতে পারে স্মৃতিসৌধে, আমার মন চলে যেতে পারে আজকে থেকে 20 বছরের আগের অতীতে, আমার মন চলে যেতে পারে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে, উদ্ভট কথাগুলো বলছে সেখানে, আমার মন চলে যেতে পারে যে কি প্রভাস আমিন তাকে কি উদ্ভট প্রশ্ন করেছে সেখানে, আমার মন চলে যেতে পারে মুন্নি সাহা কিভাবে প্রশ্ন করছে উদ্ভট ভাবে শেখ হাসিনাকে সে জায়গায়। আবার এখন আপনারা যে বক্তব্যগুলো দিচ্ছেন সেখানেও কিন্তু আমার মন চলে যেতে পারে। মনকে কিন্তু আপনি রশি দিয়ে তালা দিয়ে বেঁধে রাখতে পারেন না। তাহলে আমাদের মন কখনোই যেহেতু আপনি বেঁধে রাখতে পারেন না, এই মনের উপরে যেই প্রভাব তৈরি করার চেষ্টা করছেন যে স্মৃতিসৌধ আসলে ভাঙা হচ্ছে না, সংস্কার হচ্ছে, এগুলো বলে আপনারা শুধুমাত্র শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা করছেন। মানুষ বুঝে গেছে যে আপনারা আমাদের স্বাধীনতা স্বাধিকারকে বিলন করেন না। যে কারণে দেখবেন যে পিনাকির মতো মানুষ বলে যে সরওয়ার্দির বডিগার্ড, একজন নেতাকে বলছে সরওয়ার্দির বডিগার্ড। সরওয়ার্দির বডিগার্ড এতটুকু যখন বলছেন, তারপরে আপনি তাকে গালাগালি করছেন, কিন্তু আপনি তো সেই ব্যক্তির বাংলাদেশটার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারছেন না। আপনি কি বাংলাদেশের নাম পরিবর্তন করতে পারবেন পিনাকি? পারবেন না। আপনি কি স্মৃতিসৌধকে পরিবর্তন করতে পারবেন পিনাকি? পারবেন না। আপনি কি শহীদ মিনার, ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কোনোভাবে মুছে দিতে পারবেন? পারবেন না। তো এখন যে আন্দোলনের পরে আমরা এসে দাঁড়িয়েছি, অনেকে বলেন যে এটা গণ অভ্যুত্থান, আপনি কেন গণ অভ্যুত্থান বলেন না? আমাকে বেশ কয়েকদিন প্রশ্ন করেছেন। আমি বলেছি আসলে এটা গণ অভ্যুত্থান বলতে বলতাম যদি সেখানে আমি থাকতাম। আমি তো ছিলাম না। আমি সমর্থন করেছি কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকে। আমি সমর্থন করেছি তাদের যৌক্তিক যতটুকু ছিল ততটুকুতে। আমি সেটাতে সমর্থন জানাইনি যেটা তারা পরবর্তীতে করেছে। মেট্রো রেলে আগুন দিয়েছে, আবার তারা নিজেরাই বলেছে যে মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশকে হত্যা না করলে, থানায় আগুন না দিলে এই আন্দোলন সফল হতো না। তারা নিজেরাই কিন্তু আন্দোলন বলেছে প্রথম দিকে। এবং তারা, আপনারা খুব অবাক হবেন, তারা কিন্তু তাদের স্লোগান, আপনারা যদি 3রা জুলাই, তারপরে হচ্ছে যে পরবর্তী সময়ে আগস্ট পর্যন্ত দেখেন, তারা কিন্তু প্রথম দিকে জয় বাংলা স্লোগান দিয়ে আন্দোলনটা করেছে। তারা কিন্তু জয় বাংলা বলেছে, জয় বঙ্গবন্ধু বলেছে। তারা বলেছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান কিন্তু তারা দিয়েছে। ভিডিওগুলো দেখেন না, মিথ্যে বলছি কিনা প্রমাণ দেখেন। তো যারা জয় বাংলা স্লোগান দিল, যারা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিল, যারা বলল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারা এখন এসে বৈষম্য তৈরি করছে, দল করছে। তো আমরা যেটা বলতে চাই, আমাদের মনকে কোনোভাবে আপনি বোঝাতে পারবেন না যে আপনারা একটা ন্যায়ের পথে আছেন। আপনারা তো ন্যায়ের পথে নাই। ন্যায়ের পথে থাকলে তো আপনারা সত্যিকার অর্থেই এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো থেকে চাঁদা নিয়ে দলটা প্রতিষ্ঠা করতেন না, ইফতার পার্টি করতেন না। আপনারা কি করতেন? আপনাদের কি করণীয় ছিল? আপনারা একটা প্রেশার গ্রুপ থাকতে পারতেন। যখন যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারকে আপনারা প্রেশার দিবেন। এটা করা যাবে না, এটা কোনোভাবেই সমীচীন হবে না। এবং সংবিধানটা সংস্কার করতে চাইছিলেন, সেটা করতে পারতেন। আমাদের রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করতে চাই, সেটা করতে পারতেন। সবকিছু আপনারা প্রপার করতে পারতেন। সেটা আপনারা না করে দল করেছেন। কেন করেছেন জানেন? লোভ মনের ভেতরে বাসা বেঁধেছে। কারণ এত সম্পত্তি আপনারা দেখেছেন আর এত টাকা আপনারা দেখেছেন যে ওখান থেকে আর নড়তে পারছেন না।